এই 5টা বছর তো আমি একা সংসার করিনি, দুজনে করেছি। তো একজন যদি আনন্দে থাকতে পারে আমি কেন কষ্ট পাবো? আমিও আনন্দে থাকার চেষ্টা করব। আমার ফ্যামিলিকে দেখতে হবে, আমার ছেলেকে মানুষ করতে হবে। বারবার সুযোগ আসে না, আর সুযোগ হাতছাড়া করলে ফেরত পাওয়া যায় না। দেখো সকালবেলায় যে সোয়েটারটা গায়ে দিয়ে দিয়েছে, খুলে টুলে এই যে ঘুরে বেড়াচ্ছে। দেখো গায়ের অবস্থা দেখো। গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় মা মিস্ত্রি কাকাদের জন্য চা নিয়ে আসলো, এই যে এখানে কাজ শুরু হয়ে গেছে। আর এই যে এই একটা হেল্পার, দেখো এই হেল্পারটার অবস্থা দেখো, সকালবেলা মিস্ত্রিগিরি করছে এখানে এসে। পড়ে যাচ্ছে। তুমি কি তোমার গায়ের অবস্থা দেখেছো? এটা পড়ো তাড়াতাড়ি। এটা পড়াই দিয়েছিল না, আবার খুললো কি করে? পড়াই দিছি বামুনি, একদম বাড়িতে খুলতে পড়াই দিছে, আবার বাড়িতে বসে খুলতে পড়াই দিছি। পড়ো তাড়াতাড়ি পড়ো। এই দুই হাত একটার মধ্যে ঢুকাই। ওই দেখ দেখছিস কত বড় ফাজিল হয়ে গেছে। দাঁড়া হলু হলু ছাদের থেকে নামো তো হলু। আহানু ছাদের থেকে নামো, ছাদের থেকে নামো। এদিকে আসো, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ এদিকে আসো। কোথায় হয়েছে? একটু পড়তে পারলেই হয়ে যায় নাকি? সারাক্ষণ জুতো পরে থাকিস কেন? মিস্ত্রি তোমাকে ডাকে? মিস্ত্রি ডাকলে কি জুতো পরে যেতে হয়? কথা বলতে দিকে মিস্ত্রি না, এটা দাদা হয়। হ্যাঁ এটা দাদা হয়। তো ব্রেকফাস্ট সকালবেলায় তোমার জন্য না না, তোমার জন্য কেন রাখবে? তুমি তো খাওয়া না। তুমি তো ছেলে ভালো না। কালকে ফ্রাইড রাইস আলুর দম করেছিল মা, সেটা দুপুরবেলায় খেলাম, খেয়ে রাত্রে আর খেতে পারিনি। আমার তো পড়েছে তো রাত্রিবেলা তো খেতে পারিনি, আর তো সেই জন্য ফ্রাইড রাইস অনেকটাই করে ফেলেছিল। আমরা দুজন মাত্র খেয়েছি, মাও রাত্রে আর খায়নি। তো সেই জন্য সেটা বেঁচে গিয়ে মানে রয়ে গেছে, সেটা সকালবেলায় ব্রেকফাস্ট করেছি। বেরো না বেরো না। তুমি এটা খাবা না, ঠিক আছে? তুমি জল খাবা। কেন বলবো? না আসবি না, ঠিক আছে? কেন খাবা না বলো তো? যা মাঝে মধ্যেই এমন এমন সমস্যা হয়ে যায়, মানে কি বলবো, সারা দিনটা নষ্ট হয়ে যায়। ভিডিওটা পাবলিশ করলাম, এমন একটা প্রবলেম হয়ে গেল, সেটা সলভ করতে গিয়ে এখন আমার পুরো দিনটাই কাটবে, ভিডিওটাও লেট হয়ে যাবে। এরকমই হয়ে যায় মাঝে মধ্যে, এমন কপাল খারাপ। এত তাড়াহুড়ো করে এত করে করি, তাও এমন সমস্যায় পড়ি। আজকে আবার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে মায়ের। দেখি তো মাংস এনেছি আজকে, মুরগির মাংস। দেখি তো কেমন করে বানিয়েছে। তবে এই কুকারের মাংস না খেতে দারুণ লাগে আমার, কারণ একদম পাতলা পাতলা ঝোল হয়,
আর ওফ কি কালার, মনে হচ্ছে খাসির মাংস। একটু টেস্ট করতে হবে। হ্যাঁ, বাবা আলুগুলো দিয়েছে বিশাল বিশাল সাইজ। ঈশানু এখন স্নান করে চলে এসছে, এখন ভাতও খাচ্ছে, ঠিক আছে। তো আমি ভাবলাম কিষানুর মাংস খাওয়া দেখে আমার একটু লোভ লাগলো, চলো আমি একটু ট্রাই করি। তাহলে ফ্রাইড রাইসটার সাথে যদি চিকেন থাকতো আরো বেশ, তো আলুর দম দিয়ে ভালো হয়েছিল। আমার আজকে ভিডিওটা এত গন্ডগোল করছিল, টেকনিক্যাল কিছু ইস্যু হয়ে গেছিলো, যার জন্য আমাকে সেই ভিডিওটাকে প্রাইভেট করে আবার নতুন করে আপলোড করতে হবে, তার জন্য আরো দেরি হয়ে গেল। ও গেছিলাম একটু বাজারে, এই হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। এই বৃষ্টি তখন হচ্ছিল না, আর গিয়ে দেখছি বৃষ্টি পড়তে শুরু হয়েছে, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই পরিস্থিতিতে বাইরে আবার মিস্ত্রি, রঙের মিস্ত্রিও আউট। আউট বলতে কিছুটা কাজ আগিয়ে রেখে আবার চলে গেছে অন্য জায়গায়, ওদের অন্য একটা জায়গায় কাজ ধরে রেখেছে। টাইলসের মিস্ত্রিও তাই। তো রাজমিস্ত্রি টুকটুক করে করছে কাজ। তো রাজমিস্ত্রির ওই পেছন সাইডটা প্রায় হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে, সেটা খেয়ে এসে করবে। এই যে একদম ওপর থেকে একদম পুরো এই পর্যন্ত হয়ে গেছে। এবার ওই যে সিঁড়ির তলায় যে স্ল্যাবটা, সিঁড়ির যে স্ল্যাবটা, এই সরি, এখন এই যে সিঁড়ির তলায় যে স্ল্যাবটা, এটা করলে এই দিকটা কমপ্লিট, তারপরে এই সাইডটা ধরবে। তো যাই হোক, কাজ তো হয়ে গেছে অনেকটাই। এটা ঢেকে রেখেছে, আজকে এইটুকু করেছে, তো ওই জন্য জল টল না পড়ে, জল পড়লে তো নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকটাই কাজ এগিয়ে নিয়ে যায়। এই উপর থেকে ধরে অনেক দিন টাইম লাগলো তো এই পর্যন্ত। এদিকে নিচের ডেটোটাও হয়নি, এটাও করবে এরপরে। এখানটায় কিছুটা জায়গায় সেই প্লাস্টিক লাগায় না ঢালাইয়ের সময়, সেই প্লাস্টিকটা ওঠেনি, মানে উঠছেই না। এরকম খুঁটিয়ে খুঁটিয়ে এর উপরে করে দেবে, কোনো মতেই উঠানো যাচ্ছে না। প্লাস্টিক ছিঁড়ে ছিঁড়ে হাতে চলে আসছে। তো মিস্ত্রিরা গেছে খেতে, ভাবলাম একটুখানি নিজের মতন করে দিই। তো এই যে আমার নিচের ঘরেও পট্টি কমপ্লিট হয়নি, 2 কোট মেরেছে, আর 1 কোট দেবে, আর 1 কোট দিয়ে তারপরে ঘষাঘষি করে প্রাইমার করতে হবে। তো সাদা রং হয়ে গেছে, মনে হচ্ছে যেন সাদা রং করা হয়ে গেছে ঘরে, তো ভালোই লাগছে এখন। এই দেখো সব জায়গায় মোটামুটি হয়ে গেছে, তো ভালোই লাগছে। আর সাদা রংটায় ঘর নাকি বড় বড় লাগে, তো আমিও সেটা জানার পর ফলো করলাম, তো সত্যিই দেখছি সাদা রঙে ঘরটা সত্যিই বড় বড় লাগে। তো কিন্তু ভাবছি এই জায়গাটা একটু শর্ট, তো সেই জন্য সাদা করলেও ভালো হতো, কিন্তু সাদাতে আবার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় না, হাত টাত লাগলেও কালো কালো হয়ে যায়, সেই জন্য কালার তো কিছু না কিছু করতেই হবে। বেডরুমটা আমার বেডরুম, এটা নিচের ঘরে আমি থাকবো। তো এটা তো অনেক দিন থেকেই আমাদের প্ল্যানিং, নিচের ঘরে আমি থাকবো আর উপরের ঘরে মা থাকবে। মা থাকবে বলতে কিষানু আর মায়ের দুজনেরই উপরের ঘরটা। তো ঘরের এই পরিস্থিতি, আর উপরের ঘরটা উপরের যে বসার ঘরটা ছিল ওটা কমপ্লিট হয়েছিল না, তবে ওরা ওইটাকে প্রাইমার করে দিয়ে বেরিয়ে গেছে। এবার ইলেকট্রিকের কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে, তো ইলেকট্রিক মিস্ত্রিকে বলছি, ওরও প্রচণ্ড কাজের চাপ, এই সমস্যা
তো দেখি কবে আসে। তো মার আমার আজকে ডাক্তার দেখানোর ডেট। তো ডাক্তার কাছে নাম লেখানো হয়ে গেছে, 4:30টার দিকে যেতে হবে। কুকুর টুকুর এটা ওটা ঢুকে যায় ফাঁকা দিয়ে, সেই জন্য বন্ধ করেই রাখি। কোথায় গেছিলে ছাতি নিয়ে তুমি? হ্যাঁ, কোথায় দিছিলে? ব্যাদ? কোথায় ব্যাদ আনতে গেছিলে? আর তোমরা তালা মেরে গেছো, আমি বসে রয়েছি জানো, একা একা বসে রয়েছি আমি বাইরে, তালা মেরে চলে গেছিলে। তুই তালা কেন দিয়েছিলে ঘরে? তালা দিয়ে গেছিলে কেন? আমি কি করে যাব বলো ঘরে? আমি বাইরে বসেছিলাম। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, চলো চলো ঘরে চলো, বৃষ্টি পড়ছে বাবা, চলো চলো। হ্যাঁ, ছাতাটা বন্ধ করো। ঠিক আছে, কোথায় আবার খুলে গেল তো? খুলে গেল তো আবার, বন্ধ করো। পারে না ছাতা, এটা জোরে চাপ টান দিতে হবে। হ্যাঁ, আরো 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 টানো 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 টানো, ইয়ে, ছেড়ে দাও আবার দেখি। হয়ে গেছে, দেখেছো তো, হয়ে গেল এরকম করে। হ্যাঁ, ইয়ে বাবা, কোথার দিকে শিখে সব। হ্যাঁ দাও, আমি মিলে রাখি, শুকিয়ে যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন যাব তখন নিয়ে যাবো আবার, চলো। ওরে বাবা, তোলে ওরে। তো মাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, আর বৃষ্টি যেহেতু হচ্ছে গাড়ি নিয়ে যেতে হবে, আর কিষাণও যেহেতু রয়েছে তো গাড়ি তো নিতেই হবে, বাইকে তো যাওয়া যাবে না। তো গাড়ির চাকাটা আবার এই যে পাংচার হয়ে রয়েছে, তো প্রতিদিন হাওয়া দিতে হয়, তো চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করে ওটাকে সারাই নিতে হবে, কিন্তু সময় হচ্ছে না। যাই হোক, এখন একটু হাওয়া দিয়ে রাখি, নাহলে আবার সময় গেলে হাওয়া দিতে গেলে হয়ে যাবে দেরি, 4:30টার মধ্যে ঢুকতে হবে ইয়েতে। তো এবার স্নানও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, এটা হাওয়া দিয়ে নিয়ে তারপর স্নান করবো আমি। হাওয়া দিয়ে দিয়েই চলছে আর কি কদিন ধরে। একদম 5 হয়ে গেছে, যেখানে আমি 33-34 দিই। কি করছো? তো গাড়ি রেডি করে নিয়েছি, এবার যাই স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বেরোতে হবে 4:30টায়। চলো। তো 4:30টার সময় যেতে হবে, আর এখন বেজে গেল 3:38। তো 4:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে, বুঝতে ব্যাপার। তো রেডি হো, তাড়াতাড়ি রেডি হয়নি। হ্যাঁ হ্যাঁ, 4:30টায় তো যেতে বললো। চলো তো 4:15-20 নাগাদ, 4:15-20 নাগাদ বেরোবো ওখানে, যেতে তো 5-7 মিনিট লাগবে। ও আবার ইয়ে, তোমার রিপোর্টগুলো নিতে হবে তো। হ্যাঁ, রিপোর্টগুলো আমার হাতে একটা তো মনে হারিয়ে গেল। কেন হারাবে? নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, আজকে নিয়ে গেলাম না, জেরক্স করার জন্য। এখন কেনার দোকান আছে নাকি দেখতে হবে। কি অবস্থা ওয়েদারের, পুরো কুয়াশা কুয়াশা হয়ে গেছে, মনে হচ্ছে যেন সকাল, একটু একটু বৃষ্টিও পড়তে পারে। তো বাইরের অবস্থা দেখো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর বাইরে কি অবস্থা, একদম পুরো কুয়াশা আচ্ছন্ন একেবারে। তো মনে হচ্ছে যেন ভোরবেলায় বেরিয়েছি। যাই হোক, চলো, 4:22 বাজে। তো কিষাণু, মা সবাই মিলে এসে গেছি। কাকা কোথায় রেখে আসবো ওকে, আর তাছাড়াও বৃষ্টি হচ্ছে, তো গাড়ি নিয়ে আসার ছিল, বাইক নিয়ে আসলে তো যাওয়া যাবে না ভিজে ভিজে।
সামনেই ভৌমিক মেডিকেল, তো ওখানেই দেখাবো। তো চলে এসছি, তো রাতগুলো একটু কুয়াশা কম মনে হচ্ছে। দেখো টিভিতে কি হচ্ছে, হ্যাঁ টাইগার তো ভালো লাগছে। হ্যাঁ টাইগারের বাচ্চা এটা। হুম টাইগারের বেবি। কি কি এটা? হ্যাঁ ওর মা আছে। কি এটা? হ্যাঁ এটা কি এলিফ্যান্ট নাকি? তো ডাক্তার দেখিয়ে বেরিয়ে এলাম, এবার যাচ্ছি আরেকটা জায়গায়। আমাদের এই দরজা অর্ডার করেছিলাম, সেখানে একটু খবর টবর নিতে যাচ্ছি, কি পরিস্থিতি। এলাম যখন খবরটা নিয়েই যাই। তো দরজা অর্ডার দিতে গেছিলাম, তো গিয়ে বলছে যে এখনো আসেনি, এখনো সপ্তাহ দুয়েক টাইম লাগবে। তো ঘর তো রেডি করে ফেলেছি, কিন্তু দরজার জন্য এখন ঢুকতে পারছি না ঘরে। তো যাই হোক, বলে আসলাম সপ্তাহ দুয়েকের মধ্যে হয়ে যাবে বলছে। আমার কান গরম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আর কিষাণু পিছনে বসে বসে কিন্তু পেছনে বসে বসে টুক 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 করে খেয়েই যাচ্ছে। ঠান্ডা রাখার জন্য খাওয়াচ্ছি, শুধু টুক টুক করে খেয়ে যাচ্ছে, টুক টুক করে। এগুলো থাকছো তো, কিন্তু আমরা এখন কি খাবো জানো? তোমাকে তো দেবো না, আমরা এগ রোল খাবো, তোমাকে দেবো না, দিতে দে। এই না আমি খাবো। বাবা দেখো কথার পরিপ্রেক্ষিতে কথা ঠিক জোগাড় থাকে। যাই হোক চলো, ভাবলাম বাতকুলে এসছি একটু অনেকদিন এটা ওটা কিছু খাই না, বাইরের কিছু খাবার তো খাওয়াই হয় না দেখো। তো ভাবছি একটু এগরোল খাই। কান টান সব লাল হয়ে গেল, মানে লাল বলতে গরম হয়ে গেল। তো এগরোল অর্ডার দিলাম। তো এই যে আবার এখানে দাঁড়িয়ে ওনার জন্য জেলি নিতে হবে এখন। এই দোকানটা দেখলে ওর জেলির কথা মনে পড়ে। কে যে কি থাকতো? ও জেলিটা থাকতো। বাড়ি গিয়ে খেলে তো না, বাড়ি গিয়ে খাওয়া এবার। হ্যাঁ একটা দিয়েছি, ওইটাই খাও। সব কিছু আছে, ভোটের ফটো মটো সবই রয়েছে, কিন্তু জেরক্সের আধার কার্ডটা পাই না। এই দেখো বিয়ে বাড়ি সামনে, যাবা চলো, নিমনে যাবো। হ্যাঁ নিমন খেয়ে আসি চলো। দেবা? এই দেখো বিয়ে বাড়ি, যাবা নাকি? দেখো চলো 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 যাই বিয়ে বাড়ি। চলো যাই। সেজে আসে, নতুন জামা প্যান্ট পরে, ভালো জামা প্যান্ট। বাবা বলছে বিয়ে বাড়ি যেতে। দূর বাবা। তো চলে এসেছি বাতকুল্লার থেকে, আর একটা পাউরুটি নিয়ে এসেছি, সুন্দর পিস রুটি। সকালবেলা খেতে খুব ভালো হয়, আর কিষানুরও স্কুলে দিতে হয় মাঝে মধ্যে। এটা কি বলটা কি করেছে? আর এনেছি এগ রোল দুটো, বড় বড় দুটো এগ রোল এনেছি। কিষানুর নেই, আমার একটা, ঠাম্মির একটা, ঠিক আছে? না তোমার নেই, তোমার তো নেই, তুমি জেলি খেয়েছো। দাঁড়া আমার দাও ইয়ে নিস, থালাটা তোমাকে দেবো না তো, আমার একটা, ঠাম্মির একটা দাও। দোষ। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, ঠাম্মি থালা নিয়ে আসুক তারপর দিচ্ছি।
নাচার কি হলো, নাচার কি হলো? ওরে বাবা, না তোলে নেবো না, দেখো খোলো। আমার একটা না, তোমার নেই, বিশাল বড় তো। আবার কোনটা? আবার কোনটা? আবার কোনটা? এটা ঠাম্মি নাও, তোমার এটা। দাও দাও না, ঠাম্মি দাও, ঠাম্মি দাও। এইটা তোমার, এইটা তোমার। আটটা আছে তো, এটা তোমার। তোমাকে না দিয়ে খাবে কেউ? না না, কেউ খাবে তোমাকে না দিয়ে? খেয়ে তারপরে যখন না পারবো তখন খাইতে থাকবো তখন খাইতে। সারা রাত্রি তো শেষ করতে হবে। আমার বাবাটা আবার ফেরত দেন না। বড় বড় দেয় না? 35 টাকা করে। 35 টাকা করে একটা? এগুলো আমি এরকম দাম। বাড়িতে বানালে তো ভালো। একেবারে বানাতে না। টাকা বড় করে বানানো দেবে? যদি পড়ে যায় আমি বুঝবো দাদা। ঠিক আছে, কেন কেন সোনা দাদা দুটো দাদা। এই যে ওষুধ দিয়েছে বেশ কতগুলো, তো সেগুলো একটু বুঝিয়ে টুঝিয়ে দিই মাকে, নাহলে মা আবার চোখে কম দেখে উল্টো পাল্টা খেয়ে নেয়, তো সেই জন্য একটু ঠিকঠাক করে দিতে হবে। খাবার আগে রাত্রে, হ্যাঁ, আর এটা হচ্ছে খাবার আগে সকালে। খাবার পর এটা হ্যাঁ, রাত্রে। রাত্রে খাবার পরে। আর এইটা রাতে একটা। রাতে একটা, খাবার পর। বাবা এ তো মনে রাখো। ওই ওই বাক্সটার মধ্যে রাখো তো, ওই যে কিষান যে ব্যাগ ইয়েতে রাখো। ওইটার মধ্যে এটা সকালে কিন্তু খাবার আগে এই ব্যাগটা। এগুলো ফেলাই দেবো যেতে পারে। আরে ও কিষান উল্টো পাল্টা না। তার প্রেসক্রিপশনটা এইটার মধ্যে, কিষানুর প্রেসক্রিপশন, মার প্রেসক্রিপশন সব একটার মধ্যেই রেখে দিই, লাস্টের পরে আবার বারবার করে এক কথা খুঁজতে না হয়। এগ রোল খেয়ে ঘুম, মা আর কিষানু ঘুমিয়ে পড়েছে। তো বিছানাটা রেডি করে নিই, তারপরে শোয়ার ব্যবস্থা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি এখানেই শুই আর কি। এখন তো মশা অ্যাকচুয়ালি নেই, তবুও ঠান্ডা ঠেকানোর জন্য মশারি আর কি, ঠান্ডাটা একটু কম লাগে মশারির ভেতরে। তো হয়ে গেল আমার মশারি টানানো। এখানে হচ্ছে কি আমি একা শুই, আর মা আর কিষানু এখানে শোবে। ওই যে কিষানু মিতরও ঘুমের থেকে উঠে পড়েছে, একটু খাওয়া দাওয়া হলো, এখন ওই যে শুয়ে পড়ছে। তো আমি একটু গেছিলাম বাজারে, বন্ধুদের সাথে একটু দেখা করে আসলাম, আর এসে দেখছি মা আর কিষানু দুজনে মিলে দিচ্ছে টানা ঘুম। তো শীতের দিন একে, তারপরে একটু ভারী টিফিন করা হয়ে গেছে বিকেলবেলায়, তো ব্যাস এবার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, ব্যাস হয়ে গেছে। আর যাই হোক, এবার একটু মাংস ভাত রয়েছে, ভেবেছিলাম যে রুটি করব, তো মাকেও বলেছিলাম, তো মা রুটি করবে বলেছিল, তো কিন্তু এই বিকেলবেলায় এই রোলটা খেয়ে পেটটা প্রায় ভরেই গেছে, এবার না খেলেও হয়। তো ভাবছি দেখি যদি ইচ্ছে করে, এখন তো সবে 10টা বাজে, এখন তো সবে 9টা বাজে, তো 10টার দিকে খাই। তো দেখি যদি খিদে পায় তাহলে একটুখানি খেয়ে নেবো। আর রুটি করতে বারণ করলাম, আর রুটি করতে হবে না, যেটুকু ভাত আছে ওটা আমরা দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো, মা আর আমি।
তো ব্লগের শেষের দিকে আমি মনের থেকে দুটো চারটে কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সত্যি খুব একদম মনের থেকেই বলি সেগুলো। আমার মনে যা চলে তোমাদের সাথে শেয়ার করে আমি অনেক রিলিফ পাই, সেই জন্যই করি। আর রিলিফ পাই বলতে এটাও আমার একটা ব্লগের একটা পার্ট, যে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেই সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করা। তো যাই হোক, দেখো ঘরের কাজ তো চলছে, আর একটু তাড়াহুড়ো করেই করছি, যে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যাক, কারণ অনেক দিন পড়ে রয়েছে। আর তাছাড়াও আর কতদিন এইভাবে চলতে থাকবে, তো সেই কারণে চলছে। আর খুব তাড়াতাড়ি শেষও করে নেবো কাজ ঠাকুরের আশীর্বাদে। তো আর তাছাড়াও দেখো, আমাকে চেয়েছিল যে ডোলে মুচড়ে একদম ছিঁড়ে ফেলে দেবে, আমি যাতে আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারি। তো সেই আশায় তো ছাই পড়ে গেছে। তো তার জন্য অনেকভাবে চেষ্টা করছে বদনাম করবার জন্য আমাকে। তো এবার আমি তো কসম খেয়েছি যে আমি উঠে দাঁড়িয়ে দেখাবো, আর আমার লক্ষ্যে পৌঁছাবো আমি। আর সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাকে যা যা করণীয় সব কিছু আমি কিন্তু করবো। তো বিয়ে করে আমি বিশাল বড় একটা ভুল করে ফেলেছিলাম, আর সেই ভুলটা এখন শোধরাবার সময় হয়ে গেছে। তো এখন আমি চাইছি ঘুরে দাঁড়াতে, আর ঘুরে দাঁড়াতে গেলে আমার যা যা করণীয় সে তো করবো, আর সবকিছুই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বিয়ের আগের থেকে আমি এটা নিয়ে খুব চিন্তা ভাবনা করেছি, কিন্তু সাহস করে উঠতে পারিনি। তো এখন আবার সময় এসছে, আমি ঘুরে দাঁড়াবার জন্য আমার খুব প্রয়োজন এটা। তাছাড়াও আমার পিছনে যে ভুলটা করে এসেছি সেই ভুলটা আমি নেক্সট টাইম আর করতে চাই না। আমার সুযোগ এসছে, আমি সুযোগটা কাজে লাগাতে চাই। আমাকে বিপদে ফেলে আনন্দ করছে, ওইদিকে মজা নিচ্ছে, নিজের লাইফে সব কিছু পরিপূর্ণ রাখছে। আমি কি দোষ করেছি? আমিও চাই আমার জীবনেও আমি খুশি থাকি, আমার পরিবারকে খুশি রাখি। 5টা বছর তো আমি একা সংসার করিনি, দুজনে করেছি। তো একজন যদি আনন্দে থাকতে পারে, আমি কেন কষ্ট পাবো? আমিও আনন্দে থাকার চেষ্টা করব, আর সেটা করবার জন্য আমাকে অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে। তো সেগুলো সবই আমি এক এক করে করব, আমাকে ভালো থাকতে হবে। তো যেভাবেই হোক বিয়েটা আমি তখন করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না এখনই ওই টাইমে বিয়ে করবার জন্য। তো তবুও করেছি, মা বাবার রিকোয়েস্টে করেছিলাম। তো আমার সব কথাবার্তা ফাইনাল। আমি কি করতে চলেছি সেগুলো অবশ্যই তোমরা নেক্সট ভিডিও আসছে এক এক করে সব জানতে পারবে। তোমাদের লুকিয়ে আমি কিছুই করব না, কারণ আমি চুরি করিনি বা আমি নোংরাম করিনি। জীবনটাকে নতুন করে আবার বাঁচার জন্য তৈরি করছি। তো যাই হোক, এটুকু তোমাদেরকে বলে রাখলাম। তো বড় একটা ডিসিশন আমি নিতে চলেছি আমার জীবনে, তো সেটাকে আগের থেকে তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। তো নেক্সট অবশ্যই জানাবো, যেহেতু ডেইলি ব্লগ আমি করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদেরও জানার অধিকার আছে, অবশ্যই জানাবো। আর আমি কোনো ভুল করছি না, যেটা করছি খুব ভাবনা চিন্তা করে করছি। আশা করছি এভাবেই আমি আমার লাইফটা কাটিয়ে যেতে পারবো। তো নেক্সট কি করতে চলেছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওগুলো ফলো করলে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীতে আবার সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।